আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আল্লাহর রহমতে। তো রাতে কি খাওয়া দাওয়া হয়েছে? জি না ভাই, এখনো খাওয়া দাওয়া হয় নাই। রাত বাজে কত? রাত এখন মনে হয় আনুমানিক মনে হয় যদি সময় 6:30। 6:30। এখনো খান নাই তাহলে? না। দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল? হ্যাঁ, দুপুরে আল্লাহর রহমতে খাওয়া হয়েছে। কি দিয়ে খাওয়া দাওয়া করছিলেন দুপুরে? খাওয়া দাওয়া করছিলাম আল্লাহর দায়িত্বে, ওই যে আলু ভর্তা করছিল আর হলো মাছ তো দিয়ে ভালো খাবার। খাওয়া দাওয়া করছি। যাই হোক, আপনার আপনার বক্তব্য আমি অনেক শুনি, অনেক জালসা হয় বিভিন্ন জায়গায়, আবার মাঝে মধ্যে টিভি পর্দায়ও দেখা যায় আপনাকে। জি, জি। আপনি প্রথম বক্তা হিসেবে ওয়াজ করেন, খুব সুন্দর সুন্দর ওয়াজ, তো ভালো লাগে আপনাকে। দীর্ঘদিন ধরে আমি খুব আশা নিয়ে আসছিলাম যে আপনার সাথে কবে আমি সাক্ষাৎ করব, কবে কথা বলবো, কবে আপনাকে নিয়ে কিছু আলোচনা করতে পারবো, জি, জি। পরিচয়, এরকম অনেক চেষ্টা করেছি। জি। কিন্তু তার আগে আমি বলি, আপনার বাসা কোথায়? আমার বাসাটা হচ্ছে রামনগরে। রামনগর। জি। এর কোন থানার মধ্যে ধরে? এটা চাটমোহর থানা। চাটমোহর থানা। জি, জি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ জামির আলী। জামির আলী। জি। আগে পিছু কিছু নাই? আগে আছে ওই যে মোহাম্মদ জামির আলী, এইটাই। আচ্ছা, আপনার বয়স কত এখন? বয়স আনুমানিক আল্লাহর রহমতে 48 বছর পরে হবে। 48 বছর। জি, জি। আচ্ছা, আপনি কোন মাদ্রাসায় পড়েছেন যখন ছোটবেলায় ছিলেন? আমি ছোটবেলায় ছিলাম তখন আমি কোনো মাদ্রাসাতে পড়ি নাই, এবং আমি মাদ্রাসায় যদি নাও পড়ি, আমি জায়গায় জায়গায় যাই ওয়াজ শুনছি। ওয়াজ শুনছি, শোনার পরে এটা আল্লাহর রহমতে আমি মাথার মধ্যে ক্যাচ করাই। হ্যাঁ, তো তখন আমি ডেলি আস্তে আস্তে আমি আলোচনা করি, রিসার্চ করি, করতে করতে আল্লাহর রহমতে আমি হয়ে গেছি আল্লাহর রহমতে পড়াই বক্তার মতনই। আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে অনেকটা ভালো লাগলো যে সবার প্রতি কিন্তু মনের মধ্যে একটা আগ্রহ থাকে যে আমি বড় হব, একটা হুজুর হব, আর হচ্ছে আমি ভালো একটা মাদ্রাসায় পড়বো। কিন্তু জি। আপনার জীবনে কোনো মাদ্রাসায় তার মানে পড়াশোনা? না, না, আমি কোনো মাদ্রাসায় পড়াশোনা করিনি। আপনি কয় পারা হাফেজ? আমি কোনো পাড়াটার হাফেজ টাফেজ না, ধরেন যে আমি ওই জালচা শুনে আল্লাহরা তোমার মাথার মধ্যে আমি করি, ক্যাচ করাই। দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ যে বেন শক্তি দিয়েছে, এটা কল্পনার বাইরে। জি। সাধারণ মানুষের কিন্তু এই বেন শক্তিটা কারোর মধ্যে নাই। জি, আলহামদুলিল্লাহ। তো আপনার মধ্যে যা আছে। তো যাই হোক, আমি কথা না বাড়াই, তো আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে একটা গজল শুনতে চাই। জি, আলহামদুলিল্লাহ। আর গজলটা হচ্ছে আপনি যে বলবেন, গজলের নাম কি? এটা হলো মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আচ্ছা, এই গজল কি আপনার নিজের কণ্ঠে বলবেন না অন্য? না, আমার নিজের কণ্ঠে বলবো, তবে আমার উস্তাদ আছে, এই গজলটা আমার উস্তাদ বলছিল, সে হচ্ছে গান ওই রিজাউল করিম কাউসারি সাহেব। রিজাউল করিম কাউসার সাহেব। জি। আচ্ছা, আপনি কি তার সাথে আপনার দেখা করছেন? না, এই তবে গজলের তারপর আর একটা ভাই বলো, আর সেটা হলো কি, এই গজলের মেন যে ছিল মেন হলো আব্দুল খালেক, শরীয়তপুর। আব্দুল খালেক শরীয়তপুর, জি। শরীয়তপুর অনেক দূরে, ওখানে যাওয়া হয় না? না, না, উনি ওই যে বয়লমারি মাদ্রাসার হচ্ছে গান ছাত্র ছিল, তো উনি এখন শিক্ষক হয়ে গেছে, ওখান তিনি বাড়াই গেছে উস্তাদ হয়ে। আপনি তো এখন তো শীতের রাত, আপনার কি আর কখনো কি মানে কোনো জায়গায় কি প্রোগ্রাম আছে মানে দুই এক আধ সপ্তাহের মধ্যে? আজকের মধ্যে প্রোগ্রাম হয়, আমার প্রোগ্রাম হচ্ছে সামনে বুধবারের দিন প্রোগ্রাম আছে। প্রোগ্রাম আছে, এটা কোন জায়গায়? এটা হচ্ছে গান আমার রেল বাজারে। রেলবাজার। জি, জি। হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আশা চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে নিচ্ছি। তার আগে একটা কথা না বলে নয়, সেটা হচ্ছে আমাদের সাথে জামির আলী ভাই অনেকটা সম্মানী ব্যক্তি, তিনি অনেক জায়গায় ওয়াজ করেন। যদি কখনো এই ব্যক্তিকে প্রয়োজন মনে করেন, যদি ভালো লাগে, নিচে হচ্ছে লাইক কমেন্টের সাথে কমেন্ট বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে, নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই আমাদের পাশে থাকবেন। এখন আমি চলে যাব তার মুখে মিষ্টি সুরে, মিষ্টি ভয়েসে সুন্দর একটা গজল, যেটাকে না বললেই নয়। তো আমাদের পাশে থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, থাকবেন আমাদের সাথে 12 মাস। তো যাই হোক, আমি গজলটা শুনতে চাচ্ছি, শুরু করেন। যাই, আলহামদুলিল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের
চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা সারা জীবন কাঁদলেন নবী ওই যে দুনিয়ায় আহা কোন কাঁদেন তিনি সোনার মদিনায় জানের চেয়ে বেশি তাক ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও পলসি রাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে হায় হায় নামাজ পড়া উম্মতেরই পার করিবে ফলসি রাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে হায় হায় নামাজ পড়া উম্মতেরই পার করিবে উম্মতেরই মায়াই নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও কি বলবো, অসাধারণ। দর্শক বন্ধুরা, কেমন লেগেছে? তিনি হচ্ছে মন যদি দিতে হয় নবীকে দিও, এই গজল শোনালো। আমাদের সাথে আছেন জামির আলী ভাই, অনেকটা সম্মানী ব্যক্তি। আবারও বলে নিচ্ছি, এটা তো হচ্ছে মানে আমরা কোরআন তেলাওয়াত বা হচ্ছে ওয়াজ মাহফিল এগুলো তো কখনো কমেন্ট হয় না। তো নিশ্চয়ই যদি ভালো লাগে নিশ্চয়ই একটা আমিন কিংবা আলহামদুলিল্লাহ নিশ্চয়ই বলবেন কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আচ্ছা ভাই, আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যে কণ্ঠটা দিলেন, জি জি, কণ্ঠটা ছিল তো একদম, আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষায় আমি হারিয়ে ফেলতেছি। ঠিক আছে, তো যাই হোক, আমি আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট করব, সেটাই যে আপনি একটা সুর দিয়েছিলেন মন যদি দিতে হয় নবীকে দিও। আমি এই কলিটা নেক্সট টাইমে আমি আরও দুইবার আমি শুনতে চাই, বাট এই কণ্ঠটা মানে আপনি যে সুরটা নিয়েছেন আমার কাছে খুবই ভালো লাগছে, পরানটা জুড়ে গেছে। তো আপনি এই সুরটা আরেকটা ভাই, ওইটার আগে আমার আরেকটা আমার ওস্তাদ আছে, সেটা হলো কি পাবনা আমজাদ মাওলানা চেনেন নাকি? সেই আমজাদ মাওলানার একটা আমার কণ্ঠ আছে, আমি একটু ভাই বলবো নাকি? নিশ্চয়ই, অবশ্যই, কেন নয়, আমি নিশ্চয়ই শুনবো, আর শোনার জন্যই তো এসেছি। এখনই বলবো? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন, আপনে নবী আমার জীবন সাথী, অন্ধকার ঘরের বাতি, আপনি সারা মর বাসে না জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের আপন, আপনে নবী আমার জীবন সাথী, অন্ধকার ঘরের বাতি, আপনি সারা মর বাসে না জীবন। আর রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতে হয়ে যাবিন, গুনাহগার উম্মতেরই আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের আপন। সবাই একটা হাততালি দিবেন। দর্শক বন্ধুরা, কিন্তু আমরা কিন্তু সবাই ইতিমধ্যে আরেকটা কণ্ঠ নিয়ে তিনি হচ্ছে কিছু বললো, অনেকটা ভালো লাগছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি মানে কি বলবো, আপনার সাথে কথা বলতেই যতই কথা বলি ততই কম মনে হয়। আমি কখনো কল্পনা করতে পারিনি যে এই রামনগর ঘাটে এসে আপনার সাথে পরিচিত হব, কিংবা এত সুন্দর সুন্দর জিনিস আমি উপহার পাবো, কখনো আশাই করি না। জি জি, আলহামদুলিল্লাহ। আমার আরও একটা কণ্ঠ আরও সুন্দর ছিল। আমি আজকে জালসায় গেছিলাম, তো জালসা থেকে আসিয়ে মনে করেন যে একটু গলাটা আমার একটু সমস্যা হয়েছে ভাই। আমি 48টা জালসা সিটি পাইছি। এই 48টা জালসা আমার আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক
আমাকে এই 48টা জালসায় যেন আমাকে আল্লাহ পাক করায়, এই আল্লাহর জন্য আমি আল্লাহর কাছে তৌফিক দান করি। আর আমার সোনার ভাইদের কাছে এই যে আমাদের সারা চাটমোহরের মধ্যে যারা যারা আমার এই এটা শুনবেন ভাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর জন্য আমাদের দোয়া করেন।